আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বে কারীম, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মতন বড় একটি নিয়ামত দান করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলে প্যান্ডেলে এসে বসে কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে অত্যন্ত চমৎকার বয়ান হয়েছে এতক্ষণ যাবত, তাই না? অত্যন্ত চমৎকার বয়ান হয়েছে। ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর আলোচনা করছে। আসলে যে প্রতিভা আছে, এই প্রতিভার বিকাশগুলো এই সমস্ত জায়গা থেকে ঘটাইতে হবে, ঠিক না? ঠিক, এই জন্য এদেরকে সুযোগ দেওয়া উচিত আমাদের। সবাই একটু জবান খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা জান্নাতের রাস্তা দিয়েছেন, একটা জাহান্নামের রাস্তা দিয়েছেন। রাস্তা কয়টা? দুইটা। আর এই দুইটার ভিতরে সফলতা। সব এই যত ওয়াজ করেন না কেন, শোনেন না কেন, বোঝেন, মানুষকে বোঝান, সব শেষে দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গত জুম্মায়, আমি তো আপনাদের পরিচিত মুখ, আমি ইনশাআল্লাহ প্রত্যেক জুম্মায় আমাদের মসজিদে আলোচনা করতেছি। আমাদের এলাকারই লোক আপনারা, আমরাও সবাই এলাকার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে জান্নাত যে আমাকে আপনাকে দেবেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু শর্ত নীতিমালা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দেবেন। এর আগে কিন্তু জান্নাত দেবেন না। এর আগে জান্নাত দেবেন নাকি? এর আগে জান্নাত দেবেন না। তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দেবেন, কিন্তু এই জান্নাতে যাওয়ার জন্য, এই জান্নাতে প্রবেশ করার জন্য 10টা সমস্যার সম্মুখীন হইতে হয় আমাদেরকে দুনিয়াতে। আরো অনেক হইতে হয়, মানে এখানে সংক্ষেপে 10টা। গত জুম্মায় কিছু বলছিলাম মসজিদে, আর কিছু বলা হয় নাই। ভাবছি কি আজকে বলবো, তাও হবে না, হয়তো বা পরে কোনো এক সময় বলা হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষকে জান্নাতের উপযুক্ত থেকে তাদেরকে জাহান্নামের উপযুক্ত করে 10টা কারণে। কয়টা কারণে? 10টা কারণে। সবাই একটু কথা বলবেন, চোখে ঘুম, সবাই 20 মিনিট কথা বলবে। এরপরে আমাদের প্রধান অতিথি চলে আসবেন, তিনি আলোচনা করবেন। তার আলোচনা শোনার জন্যই মূলত আমরা সবাই বসে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামের উপযুক্ত বানায় 10টা কাজ। এমন 10টা কাজ আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো, আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে, সত্যকে কি করে? অস্বীকার করে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাত এটা চির সত্য জিনিস, সত্য না বলেন? জাহান্নাম এটাও সত্য, সত্য না বলেন? সত্য। তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে জান্নাতে যাবা, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবা, আর আল্লাহ তাআলা তোমাদের কোনো ইন্টারভিউ নেবে না, আল্লাহ তাআলা তোমাদের কোনো পরীক্ষা নেবে না। তা কেমন করে হয়? এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব না। দুনিয়াতে যে যেখানেই পড়েন না কেন, 11 মাস পড়ার পরে 12 মাসের মাথায় একটা পরীক্ষা হয় যে আপনি কি 1 থেকে 2 তে ওঠার যোগ্য হয়েছেন কিনা, 2 থেকে 3 তে ওঠার যোগ্য হয়েছেন কিনা। পরীক্ষার ব্যবস্থা আছে না? আল্লাহ তাআলা আমাকেও আপনাকে ক্লাসে পাঠাইছেন দুনিয়াতে, পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা যে জান্নাতে যাওয়ার উপযোগী হয়েছে কিনা। তাহলে আল্লাহ তাআলা জান্নাতে উঠাবেন। আর নাইলে কি দুনিয়াতে রাখবেন নাকি? রাখবেন না, জাহান্নামে। কোন জায়গায় পাঠাই দেবে? জাহান্নামে পাঠাই দেবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন
যে জান্নাতে যাইতে হইলে আমার যত হুকুম আছে এই হুকুমগুলো পরিপূর্ণ করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ করতে হবে। আল্লাহ তাআলার হুকুমের 500টা ফরজ বিধান আছে। কয়টা ফরজ বিধান? 500 ফরজ বিধান আছে। আমি আপনি তো সব জানি না, সব জানি নাকি? হাতে গোনা কয়েকটা জানি, এই কয়েকটাই তো মানি না, এই কয়েকটাই তো কি মানি না। শর্ত ছাড়া যদি আল্লাহ জান্নাত দিত তাহলে আমরা সবাই যাইতে পারতাম। সবাই যাইতে পারতাম না? সবাই যাইতে পারতাম, সবার দ্বারা সম্ভব হইতো। কিন্তু সবাই তো আল্লাহ তাআলা জান্নাতে দেবে না, দেবে নাকি? সবাই তো আল্লাহ তাআলা জান্নাতে দেবে না। যখনই শর্ত চলে আসবে তখনই আমরা সাটাই পড়ে যাব। তখনই কি পড়ে যাব? সাটাই পড়ে যাব। কিছু একটা কথা বলি যে একটা মহল্লায়, আমাদের মহল্লা নিয়ে বলি, একটা মহল্লায় খুব প্রভাবশালী একজন লোক, মাঠে জমি খাত আছে ইত্যাদি। তার ছেলে, অনেকগুলো ছেলে, একটা ছেলে খুব দুষ্টু। একটা ছেলে কি খুব দুষ্টু। সবাই একটু কথা বলবেন, ঘুমের তালে আছেন সবাই। একটা ছেলে খুব দুষ্টু, এটা বাপের কোনো কথাই শোনে না। বাপ করছে কি, মসজিদের হুজুরের কাছে যায়, বলছে যে ভাই এর একটু ওয়াজ নসিহত করে এর একটু আমার কথা কিভাবে শোনে, আল্লাহর ইবাদত কিভাবে করে, এই একটা কায়দা বেদা করে। তা হুজুরে দোয়া করছে, বাপে দোয়া করছে, সবাই দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। ছেলে করছে কি, এর পরের দিনই একেবারে আপনার 1000 দানা তসবি নিয়ে, বাপের কথা তো ছেলে শোনে না, তসবি নিয়ে তসবি টিপতেছে, আব্বা 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 জিকির করতেছে। এখন তো বাপ তো মনে করছে কি রে, ছেলে তো লাইনে চলে আইছে, ছেলে তো লাইনে চলে আইছে। এখন বাপ যখন দেখতেছে যে ছেলে বাপরে ওইরকম তসবি দানার মতন গুনতিছে, তখন বাপ বলছে যে মনি এত ডাকাডাকি না করে ওইখানে কাশি আছে আর বস্তা আছে, এক বস্তা ঘাস কাটে নিয়ে আসো। ছেলে বলছে কি যে আপনারে মানার জন্য যদি ঘাস কাটতে হয় তাহলে আপনারে না মানাই ভালো, আপনার মানার জন্য যদি ঘাস কাটে আমরা আনতে হয় তাহলে আপনারে না মানাই ভালো। বাপ এতদিন কই নেই, এটাই ভালো ছিল। এখন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চান, রাস্তায় দিয়ে আল্লাহ 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 করে তামাম দৈনিক ঘুরে বেড়াচ্ছেন। যখনই মোড়ের পাশে মসজিদটা আজান হয়ে গেছে, সেই সময় আপনি মসজিদে আসবেন না। কেউ যদি বলে যে ভাই আল্লাহর হুকুমে মসজিদে আসেন, তারে আপনি বলেন যে যদি আল্লাহরে পাইতলি নামাজ পড়তে হয় তাহলে থাক, আল্লাহ আল্লাহর জায়গায় আল্লাহ থাক, আমার আর নামাজ পড়ার কি দরকার নাই। হবে নাকি? হবে না। জান্নাত পাইতে হইলে, আল্লাহকে পাইতে হইলে আল্লাহর কাজ করতে হবে। আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? আল্লাহর কাজ করতে হবে। টাইম শর্ট, আমি এই 10টা পয়েন্ট আপনাদের বলবো, 10টা পয়েন্ট অন্তত মনে রাখবেন, 10টা পয়েন্ট অন্তত মনে রাখবেন। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সত্যকে অস্বীকার করা। আর দুনিয়াতে যত ফ্যাসাদ, যত ঝামেলা, যত কিছু সৃষ্টি হয়েছে এক সত্যকে অস্বীকার করার কারণে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক না? এই সত্যকে মানে নাই বিধায় এই দুনিয়াতে এত ঝামেলা হয়েছে। সত্যকে অস্বীকারী, যেমন ফিরাউন সত্য মানলো না, নমরুদ সত্য মানলো না, আবু জাহেল সত্য মানলো না। ঘটনা না বলতেছি আপনাদেরকে, এরা সত্য মানে নাই। এদের জায়গা কোথায় হয়েছে বলেন তো? জাহান্নামে হয়েছে। এদের জায়গা কোথায় হয়েছে? জাহান্নামে হয়েছে। তাও এমন একটা কিতাব, এই কিতাবে ঘোষণা হয়ে আসছে যে কিতাবের কোনো কথা রদ বদল করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আমার আপনার আল্লাহ তাআলা দিয়া এই পবিত্র কোরআন। এই কিতাবে লিপিবদ্ধ হয়েছে। তারা যে সরাসরি জাহান্নামে, এই কিতাবে লিপিবদ্ধ হয়েছে। আর এই কিতাব থেকে তাদের নাম মুছে ফেলানো, উইন্ডো করা, তাদের নাম সরিয়ে দেওয়া, বানোয়াট বলার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? কারোরই নাই। সেই রবের ইবাদত করি আমরা। কোন রবের ইবাদত করি? যেই রব আমাদের কোরআন নাজিল করে প্রথমেই বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই কিতাবের কোনো কি ভুল নাই। এমন কিতাবের আয়াত পড়ে পড়ে আমরা আল্লাহ তাআলাকে মানি, এমন কিতাবের আয়াত শুনে শুনে আল্লাহ তাআলাকে আমরা মানি। তাহলে আমরা একটা পয়েন্ট শুনলাম, সেটা হচ্ছে সত্যকে অস্বীকার করা, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা। অকৃতজ্ঞতা পোষণ করা এখনই যদি বলি যে সবাই একটু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, অনেকে বলছেন বলে